হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তো সকালবেলা চলে গেছিলাম ছাদ বাগানে, আর আজকে এত ফুল ফুটেছে। তবে জানেন, নীলকণ্ঠ ফুলটা ইদানিং কম ফুটছিল। তারপরে দেখলাম দু একদিন বেশ ভালো নীলকণ্ঠ ফুল ফুটছে। আর আরও একটা ডবল পাপড়ির নীলকণ্ঠ ফুল গাছ আমি লাগিয়েছি ছাদ বাগানে। নার্সারিতে গিয়েছিলাম, আর নীলকণ্ঠ ফুল আমার এমনিতেই ভীষণ ভালো লাগে। তো তাই জন্য একটা গাছ নিয়ে নিলাম, আর পেয়ারা গাছও একটা নিলাম নার্সারি থেকে। তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, তো কোনো একটি ভিডিওতে শেয়ার করব। তো আজকে লক্ষ্মী জবাও ভীষণ ফুটেছে, আর চন্দন জবাও ভীষণ ফুটেছে। তো চলে এলাম, তো সেই ফুলের থালাটাই, থালা বলতে পুষ্পপত্রটা সাজিয়ে নিচ্ছি। তো পুষ্পপত্রটা সাজানো হয়ে গেছে এবং আপনাদের ক্লোজভাবে একবার দেখিয়ে দিলাম। এরপরে চলুন আরতির প্লেট এবং আমার ঈশ্বরকে নিত্য পূজাতে আমি যে ভোগ নিবেদন করি সেগুলোও আমি রেডি করে নেব। তবে রেডি করতে থাকবো, তার ফাঁকে আমি আমার বেশ কিছু মিষ্টি মিষ্টি বোনেদের কমেন্ট এসেছে। তবে অনেক কমেন্ট আমার পড়া হয়নি, তো সেগুলোও আজকে আমি পড়ে নেব। তো চলুন কমেন্টগুলো পড়া যাক। আমার মিষ্টি একটি বোন জ্যোতির কমেন্টটি আজকে প্রথমেই পড়বো। তো জ্যোতি লিখেছো, তোমার অঙ্গরা খুব সুন্দর হয়েছে দিদিভাই। মাকে কি মিষ্টি দেখতে লাগছে গো, কত সুন্দর করে তুমি পরিষ্কার করলে, একদম নতুনের মতো লাগছিল। আর তোমার পুজো খুব সুন্দর হয়েছে দিভাই। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জ্যোতি। আর তুমি আমার অনেক ভালোবাসা নিও, অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ গো, 15 বছরের পুরনো ঠাকুর, অনেক কি বলবো, অনেক দিন অপেক্ষা করেছিলাম যে কবে আমি আমার এই মা লক্ষ্মীকে দেখাতে পারবো। তো আলটিমেটলি শেষ পর্যন্ত আমার দেখানো হলো, কারণ আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার অনেক দিন সময় লেগেছে। তো এর পরের কমেন্টটি পড়বো আমার আরও একটি মিষ্টি বোন চামেলি সাও। তো চামেলি লিখেছে, খুব সুন্দর তোমার পুজো এবং মা লক্ষ্মীর অঙ্গরাগ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বোনকে, এবং ভিডিওর মাধ্যমে অনেক ভালোবাসা জানাচ্ছি। মাঝে মধ্যে সময় পেলে এইভাবেই কমেন্ট করো, তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি ঠাকুরের ভোগের প্লেটগুলো আমি রেডি করে নিয়েছি। এরপরে তুলসী পাতা দেব, তো তাই তুলসী পাতার প্লেটটাও আমি একটু রেডি করে নিচ্ছি। তো চলুন আরও বেশ কিছু কমেন্ট আছে, সেগুলোও পড়ে নিই। তো আমার এইটিও একটি মিষ্টি বোন মোনালিসা। তো মোনালিসার কমেন্টটি পড়বো। আগের ভিডিওতে জিজ্ঞাসা করেছিলাম যে মোনালিসার পরীক্ষা কেমন হয়েছে। তো মোনালিসা জানিয়েছো যে তোমার এক্সাম খুব ভালো হয়েছে। আমি শুনে খুব খুশি হলাম গো। তো তুমি তার সাথে আরও লিখেছো যে আপনার উপর ঠাকুরের আশীর্বাদ আছে দিদিভাই। সত্যি আপনার হাতের কাজ খুব সুন্দর, মা লক্ষ্মীর কাপড়গুলো খুব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোনালিসা। আর সত্যিই গো, আমি না ঠাকুরের কাছে যখন বসি, ঠাকুর ঘরে, আমার ঈশ্বরকে নিয়ে না আমার অনেক রকম চিন্তা ভাবনা থাকে। ঈশ্বরকে কীভাবে সাজাবো, বা মা লক্ষ্মীর পুজোর আগে আমি কত রকম যে প্ল্যান করে থাকি। মায়ের জন্য কি গয়না কিনবো, মায়ের জন্য কি আমি সাজাতে পারি, কি ডেকোরেশন করব মন্দিরটা, মন্দির বলতে আমার ঠাকুরঘর। তো এইগুলো সত্যি ঈশ্বরের আশীর্বাদ না থাকলে হয় না গো। কারণ মা লক্ষ্মী, এই যে মা লক্ষ্মীটাকে তোমরা দেখলে, এটা 15 বছরের পুরনো। আমার শাশুড়ির সঙ্গে আমি তখন কিনেছিলাম, বিয়ের প্রথম যখন আমার বিয়ে হয়েছিল, আমি ওই পুরনো ঠাকুরঘরে এটা আমার প্রতিষ্ঠা করাই মা লক্ষ্মী। তো যাই হোক, আমি যে এতটা পরিষ্কার করতে পারবো, পরিচ্ছন্ন করতে পারবো, সেটা কিন্তু আমি ভাবিনি। যাই হোক, মাই চেয়েছিলেন, তো তাই হয়েছে। তো মোনালিসা, তোমাকে অনেক ভালোবাসা, অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। আর এইভাবেই তুমি আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি গুরু বাবাকে একটু ধূপ দেখিয়ে নিচ্ছি এবং ফুল দিলাম। তো এটা আমার বেডরুমে, বেডরুম বলতে আমার ছেলে এই ঘরে পড়াশোনা করে। তো সেইভাবে বেডরুম নয়, বেডরুম আলাদা রুম আছে আমার। তো এইখানে আমার গুরু বাবাকে আমি রেখেছি। আর গুরু বাবাকে আমি একটু ধূপ এবং ফুল নিবেদন করলাম। তো এরপরে চলুন আমি আমার আরও একটি মিষ্টি বোন, তো মিষ্টি বোনের নাম হচ্ছে শিখা। তো শিখা লিখেছে, বাহ খুব সুন্দর তোমার শাশুড়ি মায়ের লক্ষ্মী মা, আর তোমার ঠাকুরের শাড়ি বানানো খুব সুন্দর হয়েছে। তোমরা সবাই খুব ভালো থেকো। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিখা, তুমি আমার অনেক ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি।
তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি পুজোয় বসে পড়েছি। আর আমাদের প্রথম পূজ্য দেবতা সিদ্ধিদাতা গণেশ, তো সিদ্ধিদাতা গণেশকে আমি ফুল নিবেদন করলাম। আর আজকে যেহেতু বুধবারের ভিডিওটিই আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই আমার প্রথম পূজ্য দেবতা আমার সিদ্ধিদাতা গণেশকে ওং গাং গণেশায় নমঃ বলে আমি লাল ফুল মানে লাল জবা দিয়ে আমার সিদ্ধিদাতা গণেশকে আমি অর্পণ করলাম। তো এরপরে চলুন আরও একটি কমেন্ট, আমার মিষ্টি একটি বোনের কমেন্টটি পড়ব। তো সুকান্ত সামন্ত আইডি থেকে মৌমিতা, অনেক দিন পরে তুমি কমেন্ট করলে গো। তো যাই হোক, তোমার কমেন্টটি পড়ব। দিদিভাই তুমি দাদাভাই সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি গো। তোমার পুজো খুব সুন্দর হয়েছে আর শাড়িগুলো খুব সুন্দর হয়েছে দিদিভাই। অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাচ্ছি মৌমিতাকে। আর এইভাবেই সময় পেলে কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও। এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের নাম আমি জানি না, তবে কোনো একটি আইডি থেকে কমেন্টটি এসেছে, স্মাইলিং ড্রাগন থেকে কমেন্টটি এসেছে। তো বোন আমাকে লিখেছে যে বোন তোমার পুজো খুব ভালো লাগে, আশা করি তুমিও ভালো আছো। হ্যাঁ গো, আমরা খুব ভালো আছি। স্বামীজিকে বুকে তুলসী পাতা দিতে নেই। আচ্ছা, আমি এটা অবশ্যই মনে রাখবো এবং খেয়াল রাখবো। তো সেইভাবেই আমি পুজো করব। যাই হোক, তুমি আমার অনেক ভালোবাসা নিও। আশা করছি আমার এই ভিডিওটি দেখে থাকলে পরের ভিডিওতে অবশ্যই তোমার নামটা জানতে পারবো, অবশ্যই তোমার নামটা জানিও। তো এরপরে আরও একটি কমেন্ট পড়ব, মৌমিতা আচার্য। তো মৌমিতা আচার্য এই কারণেই বলছি, তোমার টাইটেলটা ধরলাম, মানে টাইটেলটা নিয়েই আমি নামটা পড়ছি, কারণ দুটো মৌমিতা আছে, তো তাই আমি তোমার টাইটেলটা মানে ধরে বললাম। তো তুমি লিখেছো কি দিয়ে করলে দি, মানে আমার মা লক্ষ্মীটা আমি কিভাবে পরিষ্কার করেছি। ওটার খাটুনি প্রচুর হয়েছে গো। তবে আমি যেটা লাস্টে দিয়েছি, যে ক্রিমটা মাখিয়েছিলাম, সেই ক্রিমটা আমি অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তবে আমি কিন্তু মা লক্ষ্মীর অবস্থা তো তোমাদের তো আমি বলেইছি যে পুরো লোহায় মরচে ধরলে যেরকম হয়ে যায় সেরকম হয়ে গেছিলো। মানে আমার শাশুড়ি মা 15 বছর আগে যে প্রতিষ্ঠা করেছিলেন, তারপর থেকে একদিনও স্নানও করাননি, আর ওখান থেকে মানে মা লক্ষ্মীকে নামায়নি। পুরো এটা মানে সিংহাসন আর মা লক্ষ্মী এমন অবস্থায়। আর তো এখন ওনার বয়স হয়ে গেছে, উনি পারছেন না, তাই আমাকে বললেন যে তুই এবারের থেকেই পুজো কর। তো যাই হোক, আমার দুটো মা লক্ষ্মী হয়ে গেছে। তো মা লক্ষ্মী বোধহয় আমার কাছে আসতে চেয়েছিল, তো তাই মা আমার কাছে এসে মাকে এত সুন্দরভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছি। তবে তোমাকে আমি বলে দিই, একটু পাকা তেঁতুল নিয়েছিলাম প্রথমে, আর একটু লেবুর রস আর ভিনিগার দিয়ে আমি মাকে একটা ড্রামের মানে জলের মধ্যে, একটা ড্রামের মধ্যে আমি বেশ কিছুক্ষণ বলতে পুরো 24 ঘন্টা ধরতে গেলে, মানে আজকে দিয়েছি পরের দিন পর্যন্ত আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তুমি হয়তো এটা জানতে চাইবে যে দিদি প্রতিষ্ঠা করা ঠাকুরকে এইভাবে করা যায়? আমি অবশ্যই আমার ঠাকুরমশাইকে দেখিয়েছিলাম এবং ফোনে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, কারণ এতটাই নোংরা হয়ে গেছিলো, মানে ওইভাবে ছাড়া তো উপায় নেই, আর দোকানে দিলে ওরা ওইভাবেই করবে। তো যাই হোক, আমার মা, যেহেতু আমি নিজে হাতে আমার শাশুড়ি মায়ের সঙ্গে গিয়ে কিনেছিলাম, তো তাই মায়াটা তো আমার থেকেই গিয়েছিলো। তো তারপরে 24 ঘন্টা ভেজানোর পর আমি পরের দিন বেশ করে পিতাম্বরী পাউডার, তারপরে হচ্ছে পাকা তেঁতুল দিয়ে ঘষতে থেকেছি। আর সিঁদুরটা ওইভাবে তোলা যাচ্ছিল না, তাই আমার অনেক কষ্টেই মানে সিঁদুরটা আমার তোলা হয়েছে। তো সিঁদুরটা তোলার পর আমি পিতাম্বরী পাউডার দিয়ে একবার ঘষে নিয়েছিলাম। তারপরে আমি পিতলের কাঁসার দোকানে গিয়ে আমি বললাম, আমি এইভাবে আমার মাকে আমি পরিষ্কার করেছি, আমি দোকানে দিতে চাইছি না। তখন ওনারা ওই 100 টাকা মতো দাম নিল, ক্রিমটা দিল। তো ক্রিমটা মাখানোর পর আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। তো ওনারা বলেই দিয়েছিলেন 15 মিনিট শুকোতে দেবে। তো শুকনো হতে দেওয়ার পর খবরের কাগজ দিয়ে বললো একদম পিওর সুতির কাপড়, আর না হলে পুরো পেপার দিয়ে, খবরের কাগজ যেটা, ওটাকে হালকা করে ভিজিয়ে আর ঘষতে হবে। তো যত ঘষবে তত আর কি পরিষ্কার হবে। তো সেইভাবেই আমি করলাম। করার পরেও আবার নিজেরও কিছুটা অভিজ্ঞতা মানে সঞ্চয় করলাম, মানে মাকে পরিষ্কার করতে গিয়ে। তো তারপরে ঘষে হলো না, তারপরে আরও একবার আমি কিছুক্ষণ রাখার পর আরও একবার ঘষলাম সুতির কাপড় দিয়ে এবং খবরের কাগজ দিয়ে। তো তারপরে মাকে তো দেখিয়ে দিলাম কিভাবে চকচকে ঝকঝকে করে তুলেছি। তো এইভাবে পরিষ্কার করেছি মৌমিতা। তো আমি ওই ক্রিমটা একবার আমি ভিডিওর মাধ্যমে একবার দেখিয়ে দেবো, যদি তোমরা চাও তো তোমাদের ওখান থেকে মানে লোকাল মার্কেট থেকে যদি পারো কিনতে পারো।
তো আজকে আমি এই পর্যন্ত কমেন্টগুলো পড়লাম, পরবর্তী ভিডিওতে আরও বেশ কিছু কমেন্ট আছে, আমি পড়ে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।